হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এক্সাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ওয়্যারলেস অপারেটরের মেনের সিলেবাসের যেই ফিজিক্স পার্টটা রয়েছে বা ফিজিক্সের যেই সিলেবাসটা রয়েছে সেখানে একটা চ্যাপ্টার রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস। তো আমি সেই চ্যাপ্টার দিয়ে মানে ইলেকট্রনিক ডিভাইসেস চ্যাপ্টার দিয়ে তোমাদের ফিজিক্স পার্টটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি এই ইলেকট্রনিক ডিভাইসেস চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। আমি এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে থিওরি করা হচ্ছি না, আমি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদের থিওরি পার্টটা যতটুকু দরকার ততটুকুই আমি কভার করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখে নিই। কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রনিক ডিভাইস? অপশান এ মোবাইল, এ কম্পিউটার, এ ম্যাগনিফাইং গ্লাস, এ কিবোর্ড। প্রথমে বুঝে নিতে হবে যে ইলেকট্রনিক ডিভাইস কোনগুলো। ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে যেখানে থাকবে তোমার সেমিকন্ডাক্টর ডিভাইসেস, মানে থাকবে তোমার ডায়োড, তারপরে থাকতে পারে তোমার ট্রানজিস্টার, তারপর থাকতে পারে তোমার মসফেট, এছাড়াও থাকতে পারে তোমার ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এই সমস্ত। ফার্স্ট অপশানে কী রয়েছে? মোবাইল। মোবাইলটা একটা ইলেকট্রনিক ডিভাইস, কারণ এই মোবাইলের ভেতরে অনেক সেমিকন্ডাক্টর ডিভাইসেস ইউজ করা আছে, অনেক আইসি আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। অপশান বি কম্পিউটার, কম্পিউটারও একটা ইলেকট্রনিক ডিভাইস। অপশান সি এ ম্যাগনিফাইং গ্লাস, এই ম্যাগনিফাইং গ্লাসটা কিন্তু তোমাদের ইলেকট্রনিক ডিভাইস নয়, তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশান ডিতে কী ছিল? এ কিবোর্ড, কিবোর্ডটাও হচ্ছে তোমার ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিজিক্যাল কম্পোনেন্ট অফ অ্যান ইলেকট্রনিক সার্কিট? নিচের এই চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা ইলেকট্রনিক সার্কিটের কম্পোনেন্ট নয়? ক্যাপাসিটার, ক্যাপাসিটার হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট। ইন্ডাক্টারও ইলেকট্রনিক কম্পোনেন্ট, ডায়োডও ইলেকট্রনিক কম্পোনেন্ট। টেম্পারেচার, টেম্পারেচারটা কোনো রকম ফিজিক্যাল কম্পোনেন্ট নয়, তার মানে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ মেটাল ইজ ইলেকট্রিক্যালি পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, অল আর কারেক্ট। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, নিউট্রাল। একটা মেটাল মানে কোনো একটা ধাতব বস্তু, সেটা পজিটিভও থাকে না, নেগেটিভও থাকে না, মানে নর্মাল কন্ডিশনে। যদি আমরা সেখানে পজিটিভ চার্জ পাঠাই তাহলে সেটা পজিটিভ হবে, আর যদি আমরা নেগেটিভ চার্জ পাঠাই সেখানে মানে ওই মেটালটা তখন নেগেটিভ চার্জের মতো বিহেভ করবে। পজিটিভ চার্জ পাঠানো মানে কি, আমাদের ওই মেটালে যদি হোলের সংখ্যা বেশি হয় তখন সেটা পজিটিভের মতো, মানে তখন সেটা পজিটিভ চার্জের মতো বিহেভ করবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। আর যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয় তখন সেটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মেটাল ক্যান বি চার্জ অ্যাজ নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ট্রু অর ফলস? বলছে একটা মেটালকে আমরা নেগেটিভ চার্জও দিতে পারি আবার পজিটিভ চার্জও দিতে পারি, এটা কি সত্যি না মিথ্যা? এটা সত্যি, ইটস ট্রু। আমরা যেই চার্জ পাঠাবো মেটালকে, মেটালটা সেই রকম বিহেভ করবে। পজিটিভ চার্জ পাঠালে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ পাঠালে নেগেটিভ চার্জ। আমি আগের কোশ্চেনে এটা এক্সপ্লেন করেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হোয়েন ইলেকট্রনস এমিট ফ্রম এনি মেটাল দেন ড্যাশ চার্জ ক্রিয়েটস অন ইট? যখন একটা মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তখন ওই মেটালটা কোন চার্জ ক্রিয়েট করবে, মানে মেটালে আমরা কোন চার্জ পাবো? একটা মেটাল কী হয়, নর্মাল কন্ডিশনে নিউট্রাল অবস্থায় থাকে। নিউট্রাল অবস্থায় থাকা মানে একটা মেটালে যদি আমার দুটো পজিটিভ থাকে তাহলে দুটো নেগেটিভ থাকবে, যদি তিনটে পজিটিভ থাকে তাহলে তিনটে নেগেটিভ থাকবে। এই কন্ডিশনটা হচ্ছে নিউট্রাল কন্ডিশন। এরপর এখান থেকে বলছে যে আমি ইলেকট্রন বের করে নিচ্ছি, এমিট করে নিচ্ছি, মানে ধরো আমি এখান থেকে দুটো ইলেকট্রনকে আমি বের করে নিলাম, তাহলে কী হচ্ছে, তাহলে পজিটিভ চার্জটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে অপশান এ মেটালটা পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। ওকে, মানে অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হোয়েন এনি মেটাল অ্যাকসেপ্টস ফ্রি ইলেকট্রন দেন নেগেটিভ চার্জ ক্রিয়েটেড অন ইট, ট্রু অর ফলস? ট্রু।
যদি একটা মেটাল নেগেটিভ চার্জ অ্যাকসেপ্ট করে মানে গ্রহণ করে তখন সেই মেটালটা নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। যদি পজিটিভ চার্জ করতো তাহলে পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। 7 কি বলেছে, মেটেরিয়ালস আর ডিভাইডেড ইনটু, এখানে একটু স্পেলিং ভুল আছে মেটেরিয়ালসের, এটা একটু চেক করে নেবে। মেটেরিয়ালস আর ডিভাইডেড ইনটু ড্যাশ অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি ব্যান্ড। মানে একটা মেটেরিয়ালসকে তুমি ইনসুলেটর, কন্ডাক্টর নাকি সেমিকন্ডাক্টর বলবে, এটা আমি কি এনার্জি ব্যান্ড দিয়ে ডিভাইড করতে পারি, মানে এনার্জি ব্যান্ড দিয়ে সেটা কি ডেসক্রাইব করতে পারি? হ্যাঁ, মানে একটা মেটেরিয়ালস সেটা তোমার ইনসুলেটরও হতে পারে, কন্ডাক্টরও হতে পারে, সেমিকন্ডাক্টরও হতে পারে। সেটা আমরা কীভাবে বুঝবো? তার এনার্জি ব্যান্ডটা দেখে বা এনার্জি গ্যাপটা দেখে। এরপর এখানে এই এনার্জি গ্যাপ বা এনার্জি ব্যান্ড জিনিসটা কি? একটা মেটেরিয়ালসের দুটো ব্যান্ড থাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, যেটাকে বাংলায় বলে যোজ্যতা, ভ্যালেন্স মানে যোজ্যতা, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। যদি এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড খুব কাছাকাছি থাকে, মানে এদের মধ্যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি খুব মিনিমাম হয়, মানে খুব মিনিমাম মানে প্রায় ওভারল্যাপ করে যাবে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড যদি ওভারল্যাপ করে যায় তখন সেটা হচ্ছে তোমার কন্ডাক্টর, ঠিক আছে। কেন? ভ্যালেন্স ব্যান্ডে আমার থাকে হচ্ছে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে ইজিলি যেতে পারবে বা ইজিলি মুভ করতে পারবে তখন সেটা কন্ডাক্টরের মতো, মানে তখন সেটা অ্যাজ এ কন্ডাক্টর বিহেভ করবে, ঠিক আছে। এই এনার্জি ব্যান্ডটা বা এনার্জি গ্যাপটা এটাকে আমরা ইজি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আর এর ইউনিট হয় ইলেকট্রন ভোল্ট। তো কন্ডাক্টরের ক্ষেত্রে এই ইজিটা অ্যাপ্রক্স 0, ঠিক আছে। মানে এই গ্যাপটা প্রায় থাকেই না, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এইভাবে ওভারল্যাপ করে যায়। এটা কখন করবে? ফর কন্ডাক্টর। কন্ডাক্টর মানে যে কারেন্ট কন্ডাক্ট করতে পারে তাকে বলে কন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর মানে এটা না কন্ডাক্টর না ইনসুলেটর, এদের মাঝামাঝি কোনো একটা মেটেরিয়ালস, ঠিক আছে। তো তার ইজির ভ্যালু কত হয়? তার ইজির ভ্যালু হয় 2 to 3 ইলেকট্রন ভোল্ট, মানে 2 থেকে 3 ইলেকট্রন ভোল্টের মধ্যে যদি এই গ্যাপটা থাকে সেটাকে বলে সেমি কন্ডাক্টর। মানে ধরো এটা তোমার কন্ডাকশন ব্যান্ড আর এখানটায় আছে ভ্যালেন্স ব্যান্ড, এই যে গ্যাপটা, স্মল গ্যাপটা, এইটা হচ্ছে 2 to 3 ইলেকট্রন ভোল্ট। যদি ইজির ভ্যালুটা গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট হয় তো সেটাকে বলে ইনসুলেটর। মানে ইনসুলেটর মানে যে কারেন্ট কন্ডাক্ট করে না। যেমন ধরো তোমার কাঠ মানে উড কিন্তু ইনসুলেটর, উড কারেন্ট কন্ডাক্ট করে না। সেমিকন্ডাক্টরের যদি এক্সাম্পল বলতে বলি, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে যেমন সিলিকন, জার্মেনিয়াম। আর কন্ডাক্টরের মধ্যে তোমার পড়ে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এই ইলেকট্রনিক ডিভাইস এই চ্যাপ্টারে আমরা পড়ব সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের পার্টগুলো নিয়ে আমরা বেশি পড়ব, মানে ইলেকট্রনিক ডিভাইস এই চ্যাপ্টারটা পুরোটাই সেমিকন্ডাক্টরের ওপর বেস করে তৈরি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইনসুলেটর আর সাচ মেটেরিয়ালস হুইচ হ্যাভ ভেরি লো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, ট্রু অর ফলস? এটা ট্রু। কেন? কারণ হচ্ছে ধরো এখানে তোমার কন্ডাকশন ব্যান্ড আছে আর এখানে আছে ভ্যালেন্স ব্যান্ড, এদের এই গ্যাপটা, এনার্জি গ্যাপটা, এই গ্যাপটাকে এনার্জি গ্যাপ বা এনার্জি ব্যান্ড বা ফরবিডেন গ্যাপ যে কোনো নামে বলতে পারে, ঠিক আছে। তো এই এনার্জি ব্যান্ড যে গ্যাপটা সেটা তো এমনিতেই বেশি থাকে, প্লাস এই ভ্যালেন্স ব্যান্ডে থাকে হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন। আমি আগের কোশ্চেনেই বলেছি এখান থেকে ফ্রি ইলেকট্রনগুলো জাম্প করে বা মুভ করে এই কন্ডাকশন ব্যান্ডে আসে। যখন এরকম জাম্প করে আসবে কন্ডাকশন ব্যান্ডে তখনই কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে, নাহলে কিন্তু করবে না। আর ইনসুলেটরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ডে ফ্রি ইলেকট্রন খুব 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 কম থাকে, মানে ভেরি লো নাম্বার, ঠিক আছে, যার জন্য এটা কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। তাহলে কার ক্ষেত্রে বেশি থাকে? কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে ফ্রি ইলেকট্রন বেশি থাকে, ঠিক আছে।
তারপরে কি বলেছে, ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ ইনসুলেটর মেটেরিয়াল, মাইকা, সিলিকন, কপার, গোল্ড। সিলিকন হচ্ছে আমার সেমিকন্ডাক্টর, কপার কন্ডাক্টর, গোল্ডও কন্ডাক্টর, মাইকা হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, মাইকা দিয়ে কারেন্ট পাস করতে পারে না। নেক্সট কোশ্চেন, এ লার্জ এনার্জি গ্যাপ অ্যাভেলেবেল বিটুইন কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড অফ ইনসুলেটর মেটেরিয়াল। বলছে ইনসুলেটর মেটেরিয়ালসে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে অনেকটা গ্যাপ থাকে। ইয়েস, এটা ট্রু। তারপরে কি বলেছে 11 কোশ্চেনটা, অন রুম টেম্পারেচার ফ্রি ইলেকট্রনস ক্যান নট মুভ অর জাম্প ফ্রম। বলছে রুম টেম্পারেচারে ফ্রি ইলেকট্রনসগুলো জাম্প করতে পারে না ভ্যালেন্স টু কন্ডাকশন, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এইটা ধরো তোমার কন্ডাকশন ব্যান্ড। বলছে ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড নাকি কন্ডাকশন ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড। অপশান সি বোথ আর কারেক্ট। দেখো, ফ্রি ইলেকট্রনসগুলো কখনোই কন্ডাকশন থেকে ব্যালেন্সে আসবে না, সবসময় ফ্রি ইলেকট্রনগুলো কোনখানে জাম্প করবে, ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। তার মানে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন কোথায় থাকবে, ফ্রি ইলেকট্রনগুলো থাকবে হচ্ছে আমার এই ভ্যালেন্স ব্যান্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেমি কন্ডাক্টার্স আর নট গুড কন্ডাক্টার্স নট এ গুড ইনসুলেটর। এটা ট্রু না ফলস? এটা ট্রু। নেক্সট কোশ্চেন, দ্য বেস্ট সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ইজ সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, অল আর কারেক্ট। এখানে যতগুলো অপশান রয়েছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো সবগুলোই হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। ওকে, তো অপশান ডি অল আর কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ডিপেন্ডস অন পেয়ার অফ ইলেকট্রন, পেয়ার অফ হোলস, নান ইজ কারেক্ট, এ অ্যান্ড বি আর কারেক্ট। অপশান ডি এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট। কন্ডাক্টিভিটি কি? কন্ডাক্টিভিটি হচ্ছে যে কতটা ইজিলি কারেন্ট পাস করতে পারছে বা কারেন্ট ফ্লো করতে পারছে, সেটা হচ্ছে একটা মেটেরিয়ালসের কন্ডাক্টিভিটি বোঝায়। আমরা যদি ইকুয়েশনের থ্রু বুঝতে চাই তাহলে আমরা রেজিস্ট্যান্স ইকুয়াল টু কী জেনেছিলাম, রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা ছিল রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতো। তো এই 1/ρ এটাকেই বলে আমার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, যদি 1/r করি এটাকে কি বলে, 1/rকে বলে কন্ডাক্ট্যান্স, আর 1/ρ এই 1/ρকে বলে কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটির রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টিভিটি, আর রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্ট্যান্স। 15 কোশ্চেনটা কী বলেছে দেখো, কন্ডাক্টার্স আর দোজ মেটেরিয়াল হুইচ হ্যাভ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ট্রু নাকি ফলস? ট্রু। কন্ডাক্টর হচ্ছে সেই মেটেরিয়ালস যাতে অনেক বেশি সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলোই হচ্ছে তোমার কারেন্ট ফ্লো করায়, মানে কারেন্ট ফ্লো করাতে সাহায্য করে। তো যেখানে বেশি ফ্রি ইলেকট্রন থাকবে সে কারেন্ট পরিবহন করতে, মানে কারেন্ট ফ্লো করাতে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ এ কন্ডাক্টর মেটেরিয়াল। নিচের অপশানগুলোর মধ্যে কোনটা কন্ডাক্টর? গোল্ড, জার্মেনিয়াম, মাইকা, প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে ইনসুলেটর, মাইকা হচ্ছে তোমার ইনসুলেটর, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, গোল্ড হচ্ছে তোমার কন্ডাক্টর মেটেরিয়াল। নেক্সট কোশ্চেন, ইন দি কন্ডাক্টর conduction band and valence band are overlap with each other, that means there is no energy gap. True. আমি এটা নিয়ে এক্সপ্লেন অলরেডি করে ফেলেছি, তো তোমরা আরেকবার পারলে ব্যাকে গিয়ে দেখতে পারো সেই পার্টটা। নেক্সট কোশ্চেন, দ্য রিলেটিভ কন্ডাক্টিভিটি অফ এ কপার। আচ্ছা, কন্ডাক্টিভিটি মানে কি বলেছি, কন্ডাক্টিভিটি যদি পি হয়, পি ইকুয়াল টু 1/ρ। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার রিলেটিভ কন্ডাক্টিভিটি। এটাকে নর্মাল কন্ডাক্টিভিটিও বলতে পারে, রিলেটিভ কন্ডাক্টিভিটিও বলতে পারে। রিলেটিভ কন্ডাক্টিভিটি অফ এ কপার ইজ 100%। তো আমরা এই যে সমস্ত এই বাড়িতে যে সমস্ত ওয়্যারগুলো বা তারগুলো ইউজ করি এগুলো সবই কপারের তৈরি। ঠিক আছে, মানে কপারের কন্ডাক্টিভিটিটা অনেক ভালো, অনেক বেশি, মানে 100%। কন্ডাক্টিভিটি বেশি মানে কি, আমার রেজিস্টিভিটিটা কম। ঠিক আছে, তারপরে কি আছে, দ্য কন্ডাক্টিভিটি অফ সিলভার ইজ
105%, ট্রু অর ফলস? এটাও ট্রু। সব থেকে গুড কন্ডাক্টর হচ্ছে সিলভার মানে রূপো, তারপরে আসে কপার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তোমার অপশানে যদি কোথাও দেওয়া থাকে যে সব থেকে বেস্ট কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর কোনটা, অপশানে হয়তো আছে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড এরকম রয়েছে, তো তোমার অ্যান্সার হবে সিলভার। সিলভার হচ্ছে সব থেকে গুড কন্ডাক্টর। নেক্সট কোশ্চেন, দ্য রিলেটিভ কন্ডাক্টিভিটি অফ গোল্ড ইজ 70.5%, এটাও ট্রু। আমার এখানে যতগুলো ট্রু ফলস নেওয়া আছে তো সবগুলোই ট্রু এর ওপর বেস করেই নেওয়া আছে। এগুলো কি হবে, তো তাতে কি হবে, তাতে ট্রু থাকলে তোমরা এই ডেটাটা একদম এক্সাক্ট ডেটাটা তোমরা পেয়ে গেলে। আমি যদি এখানে বলতাম যে রিলেটিভ কন্ডাক্টিভিটি অফ গোল্ড ইজ 20%, দিয়ে আমি বলতাম ফলস, কিন্তু তুমি তাহলে সেই ডেটাটা জানতে না যে রিলেটিভ কন্ডাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কত হয়। ঠিক আছে, তো সেই জন্যে আমি বেশিরভাগটাই ট্রু দিয়েছি, মানে ট্রু ফলসের মধ্যে সবই ট্রু হবে আর কি। তারপরে কোশ্চেনটা দেখুন, দ্য পার্সেন্টেজ অফ রিলেটিভ কন্ডাক্টিভিটি অফ ড্যাশ মেটাল ইজ 61, এটা 61% হবে। ঠিক আছে, অপশানে কি আছে, টাংস্টেন, গোল্ড, নিকেল, অ্যালুমিনিয়াম। অপশান ডি, অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি হচ্ছে 61%। নেক্সট কোশ্চেন, নাইক্রোম হ্যাজ 1.73 রিলেটিভ কন্ডাক্টিভিটি, ট্রু নাকি ফলস? ট্রু। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট সেমিকন্ডাক্টার্স ইন ইলেকট্রনিক ডিভাইসেস? মানে নিচের এই চারটে অপশনের মধ্যে কোনটা সেমিকন্ডাক্টরের জন্য কারেক্ট স্টেটমেন্ট? কি বলেছে, এলিমেন্টাল সেমিকন্ডাক্টার্স হ্যাভ ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, কম্পাউন্ড সেমিকন্ডাক্টার্স হ্যাভ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টার্স আর ইনজেক্টেড উইথ ইম্পিউরিটিস, ডোপিং ইজ ডান ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এই কোশ্চেনটাকে অনেকটা এক্সপ্লেন করা যেতে পারে, দেখো। আচ্ছা, অপশান এ কেন সঠিক হলো না? এলিমেন্টাল সেমিকন্ডাক্টারস হ্যাভ ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, এটা বলা ছিল, তো অ্যাকচুয়ালি হবে এলিমেন্টাল সেমিকন্ডাক্টারস হ্যাভ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, মানে যেটা তোমার হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। আচ্ছা, কম্পাউন্ড সেমিকন্ডাক্টারস হ্যাভ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, এটার হওয়া উচিত ছিল ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। আচ্ছা, সিটা তো আমাদের ঠিক হয়েছে। তারপর হচ্ছে ডোপিং ইজ ডান ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি, যেই সেমিকন্ডাক্টরগুলোতে ডোপিং করা নেই সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর এক্সট্রিনসিক মানে হচ্ছে যেই সেমিকন্ডাক্টরগুলোতে ডোপিং করা রয়েছে। আচ্ছা, এরপর তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার ডোপিংটা কি? ডোপিং মানে, দেখো আমি বলেছি যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে না কন্ডাক্টর না ইনসুলেটর। ঠিক আছে, তো একটা সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টর বানানোর জন্য ওই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালসে কিছু ইমপিউরিটি মেশানো হয়, মানে অশুদ্ধি। কীরকম? এই এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর দুটো টাইপের হয়, একটা হয় এন টাইপ আর একটা হয় পি টাইপ। এন টাইপ মানে যেখানে নাম্বার অফ ইলেকট্রনসটা বেশি আছে, আর পি টাইপ মানে হচ্ছে যেখানে নাম্বার অফ হোলসটা বেশি আছে। ঠিক আছে, এইটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টর বানানোর জন্য এখানেতে আমি পেন্টাভ্যালেন্ট একটা ইমপিউরিটি মেশাবো। ইমপিউরিটি মানে কি, একটা অন্য কোনো মেটেরিয়ালস, ঠিক আছে, যার ভ্যালেন্স ব্যান্ডে 5টা, মানে আউটার সেলে 5টা ইলেকট্রন আছে। ঠিক আছে, আবার বলছি, পেন্টাভ্যালেন্ট মানে কি, পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি মানে কি, কোনো একটা মেটেরিয়ালসের আউটার সেলে যার আউটার 5টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। আর পি টাইপে হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি মেশাবো। ট্রাইভ্যালেন্ট মানে কি, যেই মেটেরিয়ালসের আউটার সেলেতে আমার 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে, সেইটা আমি পি টাইপে মেশাবো। আবার বলছি, ইন্ট্রিনসিক মানে হচ্ছে এখানে কোনো ইমপিউরিটি মেশানো নেই, এক্সট্রিনসিক মানে সেখানে ইমপিউরিটি মেশানো আছে। ওকে, এবার এক্সট্রিনসিকটা দুটো টাইপের হয়, একটা এন টাইপ একটা পি টাইপ। যদি এন টাইপ হয় তাহলে সেখানে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি মেশাবো, আর যদি পি টাইপ হয় সেখানে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি মেশাবো। ঠিক আছে, এই ইমপিউরিটি মেশানোটাকে বলে ডোপিং। আমি এই যে এন টাইপ সেমিকন্ডাক্টরে যখন এই পেন্টাভ্যালেন্টটা মেশাচ্ছি,
এই প্রসেসটাকে বলে ডোপিং করা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট সেমিকন্ডাক্টার্স ইন ইলেকট্রনিক ডিভাইস? নিচের এই যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সেমিকন্ডাক্টরের ব্যাপারে কোনটা কারেক্ট নয়? ইলেকট্রনস আর প্রেজেন্ট বিলো ফার্মি লেভেল ইন সেমিকন্ডাক্টর। অপশন বি, ডিজেনারেটেড সেমিকন্ডাক্টরস বিহেভ লাইক এ কন্ডাক্টর। ফার্মি লেভেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার অ্যান্ড ডোপিং। পেন্টাভ্যালেন্ট অ্যাটমস আর ইউজড ইন এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। অপশান সি, ফার্মি লেভেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার অ্যান্ড ডোপিং, এটা ঠিক নয়। ফার্মি লেভেল টেম্পারেচার ডোপিংয়ের উপর ডিপেন্ড করে। ফার্মি লেভেল মানে কি? ফার্মি লেভেল হচ্ছে তোমার এই যে কন্ডাকশন ব্যান্ড আর যে ভ্যালেন্স ব্যান্ড রয়েছে এর মাঝের গ্যাপটা কি? এনার্জি ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে একটা লেভেল থাকে, এনার্জি লেভেল। এই লেভেলটাকে ফার্মি লেভেল বলে। মানে কি ফার্মি লেভেল মানে কি? দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল দ্যাট অ্যান ইলেকট্রন ক্যান অকুপাই অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। মানে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে একটা ইলেকট্রনের যেটা ম্যাক্সিমাম এনার্জি লেভেল থাকতে পারে সেটা হচ্ছে ফার্মি লেভেল। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ফটোডায়োড ইলেকট্রনিক ডিভাইস? PN junction is electron hole pairs are generated by impurity injection in depletion layer. It is a photovoltaic cell. No external voltage is applied. আচ্ছা, ফটোডায়োড, তোমরা ডায়োড হয়তো শুনেছো। ডায়োডের সিম্বল কীরকম হয়? এটা হয় ডায়োড। ওকে, এই ডায়োড মানে কি? এখানে দুটো জাংশন থাকে, একটা পি আর একটা এন। পি মানে এখানে নাম্বার অফ হোলস বেশি, আর এন মানে হচ্ছে এখানে নাম্বার অফ ইলেকট্রন বেশি। এটা তোমরা আশা করি জানো। তো আমরা যদি পি টার্মিনালে পজিটিভ দিই আর এন টার্মিনালে যদি নেগেটিভ অ্যাপ্লাই করি তখন সেটাকে বলে ফরওয়ার্ড বায়াস। আর যদি পি টার্মিনালে নেগেটিভ আর যদি এন টার্মিনালে পজিটিভ দিই তো এটাকে বলে রিভার্স বায়াস। জেনারেল ডায়োড মানে নর্মাল যে ডায়োড হয় সেখানে যদি আমি এইদিকে প্লাস এইদিকে মাইনাস দিই, মানে এই পার্টটাকে বলে অ্যানোড, এই পার্টটাকে বলে ক্যাথোড। আমরা যদি অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে যদি নেগেটিভ দিই তাহলে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে এবং সেটা তখন ডায়োডটা কাজ করবে। এটা হচ্ছে নর্মাল ডায়োড। ফটো ডায়োডের ক্ষেত্রে কী হয়? ফটো ডায়োডের ক্ষেত্রে কেসটা ঠিক উল্টো হয়। আমি পিতে দেবো নেগেটিভ মানে অ্যানোডে দেবো নেগেটিভ আর ক্যাথোডে দেবো পজিটিভ। আর এটা হলো তোমার নর্মাল ডায়োডের সিম্বল। তাহলে ফটো ডায়োডের সিম্বলটা কীরকম হবে? ফটো ডায়োডের সিম্বলটা হবে এরকম নর্মাল ডায়োডের মতোই, দিয়ে তোমার এখান থেকে দুটো অ্যারো লাইট, মানে এটা লাইট আসছে বোঝাই বা লাইট পড়ছে। তো এটা হচ্ছে ফটো ডায়োডের সিম্বল। ফটো ডায়োডে পিএন জাংশনটা রিভার্স বায়াসে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ ইজ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড উইল বি লিস্ট ইন কেস অফ। মানে ফরবিডেন এনার্জি গ্যাপটা কম কার ক্ষেত্রে হবে? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, অল অফ দ্য অ্যাবাভ। অপশান এ। এটা বুঝতেই পেরেছো, কন্ডাক্টরেতে আমার এনার্জি গ্যাপটা খুব কম হবে। নেক্সট কোশ্চেন, a silicon diode measures a low value of resistance with the meter leads in both positions. The trouble, if any, is diode is open, diode is shorted to ground, diode is internally shorted, the diode is working correctly. বলছে একটা সিলিকন ডায়োডকে আমি সিলিকন ডায়োডের মানে এইটা ধরো একটা ডায়োড রয়েছে, এই দুটো টার্মিনালে আমি একটা মিটার নিয়ে মেজার করছি, এর রেজিস্ট্যান্স মেজার করছি। তো রেজিস্ট্যান্সটা যেটা আসছে মেজার করার পর সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে খুব লো, মানে খুব কম। তো এতে প্রবলেমটা কী হতে পারে ডায়োডে? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি আইডিয়াল ডায়োড ভাবি, আইডিয়াল কেস, এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তো এর মধ্যে রেজিস্ট্যান্স থাকবে না, মানে জিরো, আইডিয়াল। কিন্তু আইডিয়াল বলে কিছু হয় না, আমাদের যেহেতু এটা প্র্যাকটিক্যালি আমরা ডায়োড ইউজ করি তো খুব লিস্ট একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা পাবো মেজার করার সময়। ঠিক আছে, আচ্ছা আমার এখানে কি বলেছে যে লো ভ্যালু অফ রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সের খুব কম একটা ভ্যালু পাবো। কখন? যখন ডায়োড ইজ ইন্টারনালি শর্টেড। ডায়োডের যদি ইন্টারনালি শর্ট হয়ে যায়, পিএন জাংশনটা যদি শর্ট হয়ে যায় তখন আমরা একদম লো রেজিস্ট্যান্স পাবো। যদি আইডিয়াল কেস হতো তাহলে কোনো রেজিস্ট্যান্স পেতামই না, রেজিস্ট্যান্স জিরো আসতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, single element semiconductors are characterized by atoms with dash valence electron. 4.
সেমিকন্ডাক্টারস যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে তাদের আউটার সেলে 4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই 4টে ইলেকট্রন থাকার জন্যই তারা সেমিকন্ডাক্টর, মানে তারা না ইনসুলেটর না কন্ডাক্টর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাজ দি ফরওয়ার্ড কারেন্ট থ্রো সিলিকন ডায়োড ইনক্রিজেস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, যদি একটা ডায়োডের মধ্য দিয়ে ফরওয়ার্ড কারেন্টটা যদি বাড়তে থাকে তার মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিক্রিজেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস অ্যান ইনসুলেটর, মানে নিচের এই অপশানগুলোর মধ্যে কোনটা ইনসুলেটরকে খুব ভালোভাবে ডেসক্রাইব করতে পারবে। এ মেটেরিয়াল উইথ মেনি ফ্রি ইলেকট্রনস, একদমই না। এ মেটেরিয়াল ডোপ টু হ্যাভ সাম ফ্রি ইলেকট্রনস, না। এ মেটেরিয়াল উইথ ফিউ ইলেকট্রনস, নো ডেসক্রিপশন ফিটস। অপশান সি, এ মেটেরিয়ালস উইথ ফিউ ফ্রি ইলেকট্রনস, খুব কম সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, আর একটা ইনসুলেটরের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের ব্যান্ডের মধ্যে গ্যাপটা অনেকটা হয়, যার জন্য এই ফ্রি ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, ইউ হ্যাভ অ্যান আননোন টাইপ অফ ডায়োড ইন এ সার্কিট, ইউ মেজার দি ভোল্টেজ অ্যাক্রস ইট অ্যান্ড ফাইন্ড ইট টু বি 0.3 ভোল্ট, দ্য ডায়োড মাইট বি। মানে বলতে চাইছে তোমার কাছে একটা ডায়োড আছে, সেই ডায়োডটা কোন মেটেরিয়ালসের তৈরি তুমি জানো না, তো এই ডায়োডের অ্যাক্রসে তুমি ভোল্টমিটার দিয়ে বা মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজটা চেক করলে, তো ভোল্টেজটা চেক করে দেখছো এখানে ভোল্টেজ দেখাচ্ছে 0.3 ভোল্ট, ঠিক আছে। তো এই মেটেরিয়ালসটা মানে ডায়োডের মেটেরিয়ালসটা কোন মেটেরিয়ালসের তৈরি, সিলিকন ডায়োড নাকি জার্মেনিয়াম ডায়োড নাকি ফরওয়ার্ড বায়াস সিলিকন ডায়োড নাকি রিভার্স বায়াস জার্মেনিয়াম ডায়োড। আচ্ছা, এই যে 0.3 ভোল্ট এখানে দেওয়া আছে, এই 0.3 ভোল্টটাকে বলে থ্রেশোল্ড ভোল্টেজ, ঠিক আছে। এই থ্রেশোল্ড ভ্যালুটা মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে, মানে বিভিন্ন মেটেরিয়ালসের জন্য থ্রেশোল্ড ভ্যালুটা বিভিন্ন হয়, ডিফারেন্ট হয়। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে থ্রেশোল্ড ভোল্টটা হচ্ছে 0.3। 0.3 মানে কি, আমাকে যদি এই ডায়োডের থ্রু দিয়ে কারেন্ট পাস করাতে হয় বা এই ডায়োডটাকে যদি ওয়ার্কিং করতে হয়, তো আমাকে 0.3 ভ্যালু মানে 0.3 ভোল্টেজের ওপরে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তবেই ওই ডায়োডটা আমার কাজ করতে শুরু করবে। এটা হচ্ছে থ্রেশোল্ড ভ্যালু। যদি এটা সিলিকন ডায়োড হতো তাহলে সিলিকনের হচ্ছে থ্রেশোল্ড ভোল্টেজ হচ্ছে 0.7, ঠিক আছে। এটা মনে রাখবে, সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। তাহলে অপশান বি, এ জার্মেনিয়াম ডায়োড। ওকে, তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও, আর তোমরা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে তোমরা অতি অবশ্যই আমাদের এই WB চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।